ভালো লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একেডিখি ইন অ্যাসোসিয়েশন উইথ অরেঞ্জেস, একেডি নেটওয়ার্ক, দ্য পাইপ এবং ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু করছি ভালো লাগার গানে। ভালো লাগার গান আপনাদের অনুষ্ঠান। আপনারা অডিশন দেন, এই যে ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করে বিষয়টি জেনে অডিশন দেন। অডিশন দিয়ে আপনারা এগিয়ে আসেন অনুষ্ঠানে। আপনাদের ভালো লাগার গান, ভালো লাগার কবিতা, ভালো লাগার কোনো যন্ত্রসঙ্গত আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। আজকে ঠিক এরকমভাবেই একজন বন্ধু এসেছেন, তিনি হচ্ছেন সুমন দে। সুমনকে অনেক অনেক স্বাগত জানাবো। উনি জামশেদপুর, ঝাড়খণ্ড থেকে এসেছেন। সুমন আজকে আমাদের গান শোনাবেন, তাই তো? আর সুমনের সঙ্গে যদিও আমি এর আগে ভোরের আকাশ বলে একটি অনুষ্ঠান হয় আমাদের, সেই অনুষ্ঠানে আমরা কাজ করেছি একসাথে, ওর গান শুনেছি। কিন্তু আজকে ভালো লাগার গানে তো গল্প তো শুনবই, সুমনের গান শেখার গল্প, ভালো লাগার বিষয়ের, অন্যান্য বিষয়ের গল্প শুনবো, কিন্তু গানের হাত ধরে ধরে। তো প্রথম গানে যাওয়ার আগে আমরা একটু আলাপ করে নেব যন্ত্রসঙ্গীত শিল্পীদের সাথে। প্রথমেই যাব কিবোর্ড প্লেয়ার অভিজিতের কাছে। অভিজিৎকে অনেক অনেক স্বাগত জানাই। অভিজিৎ এবং ভুট্টো রয়েছেন গিটারে, ভুট্টোকেও অনেক অনেক স্বাগত। এবারে আমাদের চলে যাওয়ার পালা হচ্ছে রিদিম অর্থাৎ তালবাদ্যে। তবলায় রয়েছেন মৃগাঙ্ক, অনেক অনেক স্বাগত মৃগাঙ্ককে। পারকাশনে রয়েছেন বিক্রম, বিক্রমকেও অনেক অনেক স্বাগত। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইরা যেমনটি থাকেন তেমনভাবেই রয়েছেন, সঙ্গে রয়েছেন আপনারা। তাহলে সুমন, শুরু করি প্রথম গান। ঝরা পাতা ঝড়কে ডাকে, বলে তুমি নাও আমাকে, আমায় কেন একটিবারও ডাকলে না? লতা যেমন ফুল শাখাকে ভালোবেসে জড়িয়ে থাকে, আমার হয়ে
সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান একেবারে ভীষণ সুন্দর একটা শুরু হলো। আসলে তো এইসব গানে তো আমাদের বড় হয়ে ওঠা। তো এবারে সুমনের কাছে প্রশ্ন, প্রথমে বলি নামটা কিন্তু সুমন, সুমনা নয়। বাঙালিদের মধ্যে সুমন নাম ছেলেদের হয়, কিন্তু অবাঙালিদের মধ্যে ছেলে মেয়ে উভয়ের নামই সুমন হতে পারে, কিন্তু একেবারে নিপাট নিখাত বাঙালি সুমন। বেড়ে ওঠা কোন অঞ্চলে? বেড়ে ওঠা আসানসোলে। আচ্ছা, আসানসোলে জন্ম, বড় হওয়া। তারপরে সেখান থেকে তারপরে কলকাতায় এসছি। কলকাতায় এসে তারপরে এরপরে বিবাহ সূত্রে জামশেদপুর। তো আজকে এবারে পরের গানে যাই। নিশ্চয়। পাষাণ হৃদয় তাই আজও বলেনি, সত্যি হৃদয়ে হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয় তাই আজও বলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয় তাই আজও বলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। পাষাণ
গানই পরিচয় বহন করে। গানের লেখক মানে গান গেয়েছেন নির্মলাদি, আমরা সবাই জানি নির্মলা মিশ্রের গান অসাধারণ গান। আর এই প্রসঙ্গে বলি, আপনারা সুমনের গান শুনছেন, সুমন কিন্তু অনেক গুণের অধিকারিনী বলবো। ছবি আঁকতে পারেন, এই ছবিটা থাকবে ওই জায়গাটায় আমার মনে পড়লো। হ্যাঁ, তো ছবি আঁকার অভ্যেসটা কিভাবে তৈরি হলো? ছবি আঁকার অভ্যেসটা ওই গানের সঙ্গে সঙ্গে, গানের পরের হবি যদি বলতে চাই তাহলে আমি এই মানে আঁকাটাকেই বলবো। আঁকাটাও শিখেছেন আপনি? আঁকাটাও শিখেছি, শান্তিনিকেতনের টিচার উনি, শান্তিনিকেতনে নন্দলাল বসুর ছাত্র ছিলেন উনি, শ্রী রাঘবেন্দ্র ভট্টাচার্য, ওনার কাছে আমি আঁকা শিখেছি। তো আমরা কথা বলতে বলতে দেখুন কয়েকটা ছবি দেখে নিই, যেটা সুমনের আঁকা ছবি। বেশ কয়েকটি পেন্টিং, আমরা একটা পেন্সিল স্কেচ মনে হয় দেখছি। পেন্সিল স্কেচ না, ওয়াটারও আছে, অয়েল পেন্টিংও আছে, তেল রঙের, জল রঙের, দুটো। আপনার মায়ের ছবি যেটি রয়েছে খুব সুন্দর, ওটা অয়েল পেন্টিং এ। বাহ। হ্যাঁ, কথা প্রসঙ্গে একটা কথা বলে নি, বোধহয় না বললে, ছবিগুলো দেখতে দেখতে আমরা শুনি কথাটা। হ্যাঁ, না বললে মনে হয় এটা খুব খারাপ হবে। ছবি আঁকার এই যে জিনিসটা হয়তো বলে না বংশানুক্রমে এসছে, সেই মনে হয় মানে মায়ের দিক থেকে আমি পেয়েছি। মায়ের ঠাকুরদা ছিলেন মহিষাদল রাজবাড়ির আর্টিস্ট, তো হয়তো তার ছিটে ফোঁটা আমার মধ্যে চলে এসছে। খুব গুণী মানুষ, গানও গাইতে পারেন, ছবিও আঁকবেন। আপনার অবসর সময় মানে খুব বোর হন না আপনার? আপনি বোর হয়ে যান? আমি কখনো একা হই না, আমার সব সময় কাজ থাকে, হয় গান নয় ছবি। যখনই মনে হচ্ছে কিছু করার নেই, এই দুটো রয়েছে আপনার সঙ্গে। আর জামশেদপুরের গল্প শুনবো, সেখানে গান বাজনার নাম চলছে, তবে গানের হাত ধরে পরের গানে যাই। জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে শোলমাজরি,
অসম্ভব ভালো একটা গান। আরতি মুখোপাধ্যায় ভীষণ সুরেলা কণ্ঠ, মানে আমার খুব পছন্দের একজন শিল্পী। আর তার সঙ্গে বলবো যে নচিকেতা ঘোষের সুর এবং গরিপ্রসাদ মজুমদারের কথা, এটা কিন্তু পুজোর গান। অবশ্যই তখনকার দিনে তো পুজোর গান বেরোতো, এখন তো সেগুলো থেকে আমরা অনেক দূরে। যাই হোক, এবারে তো গল্প শুনতে হবে। জামশেদপুরে গান বাজনা, বাংলা গান, আমি জানি জামশেদপুরে আমাদের বহু দর্শক আছেন, বিশেষ করে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের অনুষ্ঠানে একটা ভীষণ ভালো দর্শক রয়েছেন জামশেদপুরে। আপনাদের রবীন্দ্র ভবন থেকে অনেকেই এসছেন এখানে, গান গেয়েও গেছেন। তো জামশেদপুরে বাংলা গানের চর্চা আছে। জামশেদপুরকে আমরা বলতে পারি একটা মিনি ইন্ডিয়া। সর্বধর্ম নির্বিশেষে সকলে, মানে অনেকেই আছে, মানে সর্বধর্ম নির্বিশেষে মানুষেরা থাকেন। বাঙালির সংখ্যা অনেক, বাংলা গানের চর্চাও অনেকই বেশি। যাই হোক, গল্প করতে করতে গান শুনতে শুনতে আমরা প্রায় শেষের দিকে পৌঁছে যাচ্ছি, পরের গানে যাব। रोज रोज डाली डाली क्या लिख जा भवरा बावरा बावरा, रोज रोज डाली डाली क्या लिख जा भवरा बावरा बावरा, कलियों के नाम कोई लिखे पैगाम कोई, कलियों के नाम कोई लिखे पैगाम कोई, बावरा भवरा बावरा, रोज रोज डाली डाली क्या लिख जा भवरा बावरा बावरा। बीत हुए मौसम की कोई निशानी होगी, पमपा मगमा गरेगा नीरे नीमा गरे पा, बीत हुए मौसम की कोई निशानी होगी, दर्द पुराना कोई याद पुरानी होगी, दर्द पुराना कोई याद पुरानी होगी, कोई तो दास्तां होगी ना, रोज रोज डाली डाली क्या लिख जा भवरा बावरा बावरा। होगा कोई वादा होगा, वादा निभाता होगा, होगा कोई वादा होगा, वादा निभाता होगा, शाखों पे लिख कर याद दिलाता होगा, शाखों पे लिख कर याद दिलाता होगा, याद तो आती ही होगी ना, रोज रोज डाली डाली क्या लिख जा भवरा बावरा बावरा, रोज रोज डाली डाली, रोज रोज डाली डाली।
এই গানটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এর মধ্যে তিনজন রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়, তিনজন কেন সকলেই প্রিয়। আর ডি বর্মনের সুর, গুলজারজির কথা, আশাজির গাওয়া। এবং এই দুজন গুলজার এবং আর ডি বর্মনের যে কি ভালো বন্ধুত্ব গুলজার সাহেবের সঙ্গে, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু আজকে সুমনের সঙ্গে গল্প করতে করতে একদম অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে আছি। আপনাদের সবার আগে বলি, আপনিও কিন্তু আসতে পারেন এই জায়গায়, এই চেয়ারটায় এসে বসে পাশে বসে গান শোনাতে পারেন, কবিতা শোনাতে পারেন, গল্প শোনাতে পারেন, আপনার ভালো কোনো বাজনা আপনি বাজাতে পারেন, সেটা নিয়েও চলে আসতে পারেন। আমরা রয়েছি আপনার প্রতিভাকে তুলে ধরার জন্য। এই মঞ্চ আপনার মঞ্চ। টেলিফোন নাম্বার যাচ্ছে, ফোন করে অবশ্যই অংশগ্রহণ করতে ইচ্ছুক বলে যে ফোন নাম্বারটি, সেই ফোন নাম্বারে ফোন করুন, অডিশন দিন, চলে আসুন আমাদের কাছে। আর আমাদের নিয়মিত বিভাগের শিল্পী হয়ে যেতে পারেন। বিভিন্ন বিভাগে আমাদের অনুষ্ঠান হয়, তার নিয়মিত শিল্পীও আপনি হয়ে উঠতে পারেন যদি আপনার গান আমাদের সকলের ভালো লাগে। তারপরে আর একটা কথা বলবো, আমি গান শেখাই তো সেজন্য কিছু কথা বলা দরকার। গান গান বা যে কোনো পারফর্মিং আর্টই প্রতিভা তো থাকতে হবে, প্রতিভা না থাকলে হবে না। সব কিছু তো শিখিয়ে হয় না, প্রতিভা থাকা দরকার। কিন্তু প্রতিভার সঙ্গে সঙ্গে যেটা থাকা দরকার সেটা হচ্ছে অধ্যাবসায়, প্র্যাকটিস, যেটা পেশেন্স, ধৈর্য এবং ইচ্ছে শক্তি, উইল পাওয়ার। মানে আমাকে যেটা করতে হবে আমি করব, হাজারো অসুবিধা থাকলেও আমি মানে ঘুরে দাঁড়াবো না, আমি সামনে এগিয়েই দেখব। এটাই মানে বলার ছিল আমার। তাহলে সুমন, শেষ গানে যাব। लग जा गले हंसी रात, लग जा गले कि फिर ये हंसी रात हो न हो, शायद तेरे से जन्म मुलाकात हो न हो। लग जा गले कि फिर ये हंसी रात हो न हो, शायद तेरे से जन्म मुलाकात हो न हो। लग जा गले
যখনই বিষয়টা মদন মোহনজি এবং লতাজি একসাথে আসেন তখন সেই সুর আমাদের মনের মধ্যে চুম্বকের মতো আটকে থাকে। একেবারে লোহা যেমন চুম্বকে আটকে যায়, আমাদের মন সেরকম সুরে আটকে যায় যখন মদন মোহনের কম্পোজিশনে লতাজির কণ্ঠ আমরা পাই। ঠিক এরকমই একটি গান দিয়ে আজকে সুমন আমাদের তার অনুষ্ঠান শেষ করলেন। অবশ্যই সুমনকে তার বলবো আঁকা এবং গান নিয়ে খুব ভালো থাকতে, আর আপনারাও ভালো থাকবেন আমাদের সঙ্গে এইরকম বিভিন্ন ধরনের এই সুরেলা সফরে। আপনার জন্য কিন্তু আমাদের অপেক্ষা রইল। অবশ্যই অডিশন দিন, টেলিফোন নাম্বারে ফোন করুন, অডিশন দিন। আমরা রয়েছি, আমি রয়েছি আপনার সঙ্গে গল্প করে আপনার গান, কবিতা, বাজনাকে পৌঁছে দেওয়ার জন্য। আর যেমন সুমনকে ধন্যবাদ জানাবো, সেরকম পাশাপাশি আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা অভিজিৎ, ভুট্টো, মৃগাঙ্ক এবং বিক্রমকে ধন্যবাদ। শব্দ, আলো, ক্যামেরা, পিসের, টেলিকাস্টিং আমাদের ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে একেবারে অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে বলি আবার দেখা হবে বন্ধু, ভালো থাকবেন সকলে।